মাতৃগর্ভের অন্ধকারে এক গভীর নীরবতা। স্বাগত লাইভ ধর্মপথ চ্যানেলে। মাতৃগর্ভের অন্ধকারে এক গভীর নীরবতা। বাইরে পৃথিবী আছে, কিন্তু ভেতরে শুধু স্পন্দন, মায়ের হৃদস্পন্দন, রক্তের স্রোত আর এক অদৃশ্য সুরক্ষা। সেই নিরাপদ অন্ধকারে এক অনাগত প্রাণ যেন অনুভব করল এক স্নিগ্ধ উপস্থিতি। সে প্রশ্ন করল, প্রভু, আমি তো এখন তোমাকে চিনি, তোমার সুরক্ষায় আছি, তোমার ইচ্ছায় বড় হচ্ছি, কিন্তু যখন আমি এই গর্ভ ছেড়ে পৃথিবীতে যাব, তখন তো তোমাকে আর এভাবে পাবো না। তখন আমায় পথকে দেখাবে। যদি আমি ভুল পথে যাই, যদি ভয় পাই, যদি পড়ে যাই। প্রভু হেসে বললেন, তুমি আমাকে হারাবে না, শুধু আমার রূপ বদলে যাবে। শিশু বিস্মিত, রূপ বদলে যাবে মানে? প্রভু বললেন, পৃথিবীতে তোমার জন্য আমি দুটি হৃদয় প্রস্তুত করে রেখেছি। তারা তোমাকে বুকে টেনে নেবে, তোমার কান্না শুনবে, তোমার ভাষাহীন প্রার্থনা বুঝবে। তুমি তাদের মা ও বাবা বলে ডাকবে। আধ্যাত্মিক দৃষ্টিতে বাবা মা কেবল জৈবিক সম্পর্ক নয়, তারা এক ধরনের জীবন্ত আশ্রয়। গর্ভে যেমন ঈশ্বর অদৃশ্যভাবে রক্ষা করেন, জন্মের পরে সেই সুরক্ষা দৃশ্যমান রূপ নেয়। শিশুর কাছে প্রথম ঐশ্বরিক অভিজ্ঞতা হলো মায়ের স্পর্শ, প্রথম ভরসা হলো বাবার হাত। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর মানে অলৌকিক শক্তি, আকাশের ওপারের কোনো সত্তা। হয়তো ঈশ্বর প্রথমে শেখান, ভালোবাসার মধ্যেই আমি আছি। যখন মা রাত জেগে সন্তানের জ্বর মাপে, যখন বাবা নিজের ক্লান্তি লুকিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রাম করে, তখন সেখানে এক নিঃশব্দ ত্যাগ কাজ করে। এই ত্যাগের ভিতরেই আধ্যাত্মিকতার প্রথম পাঠ। কিন্তু শিশু আবার জিজ্ঞাসা করে, তারা কি সবসময় আমাকে সঠিক পথ দেখাবে? প্রভু বললেন, তারা মানুষ, তাই তারা নিখুঁত নয়, কিন্তু তাদের হৃদয়ে আমি এমন এক বীজ রেখেছি যার নাম দায়িত্ব। তারা ভুল করতে পারে, তবুও তোমাকে ভালোবাসা থেকে সরাবে না, কারণ ভালোবাসা হলো আমার সবচেয়ে কাছের ভাষা। এই কাহিনীর গভীরে একটি বড় সত্য লুকিয়ে আছে। জন্মের পর আমরা সরাসরি ঈশ্বরকে দেখি না, কিন্তু তার গুণগুলো দেখি। করুণা, ত্যাগ, ক্ষমা, এসব গুণ প্রথম শেখা হয় পরিবারে। তাই বলা যায়, বাবা মা আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়, প্রথম আধ্যাত্মিক দিশারি। শিশুটি ভাবতে থাকে, যদি কোনোদিন আমি পথ হারাই? প্রভু উত্তর দেন, তখন তোমার ভেতরে যে বিবেকের আলো জ্বলে উঠবে, সেটাও তাদের মাধ্যমে জাগ্রত হয়েছে। তারা তোমাকে শুধু হাঁটতে শেখাবে না, পড়ে গেলে উঠতেও শেখাবে। তারা তোমাকে শুধু নাম দেবে না, পরিচয়ও দেবে। শুধু খাবার দেবে না, মূল্যবোধও দেবে। আধ্যাত্মিকতার এক গভীর দিক হল, ঈশ্বর দূরে নন, তিনি সম্পর্কের ভেতর কাজ করেন। বাবা মার স্নেহ নিখুঁত না হলেও তার মধ্যে এক ঐশ্বরীয় ছায়া থাকে। শিশুর প্রথম প্রার্থনা শব্দহীন, প্রথম বিশ্বাস অচেতন, কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি তৈরি হয় মায়ের কোলে, বাবার সুরক্ষায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা যখন বাবা মাকে সম্মান করি, তখন কেবল সামাজিক দায়িত্ব পালন করি না, আমরা আসলে সেই উৎসকে সম্মান করি যেখান থেকে আমাদের জীবনের প্রথম আস্থা জন্মেছে। জীবনের পথে একসময় সন্তান বড় হয়, নিজের সিদ্ধান্ত নেয়, দূরে যায়, কিন্তু গভীর কোথাও সে সেই প্রথম আশ্রয়ের স্মৃতি বহন করে। ভয়ের মুহূর্তে সে মনে করে কেউ একদিন তার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। সেই স্মৃতি তার ভেতরের সাহস হয়ে ওঠে। প্রভুর শেষ কথাটি হয়তো এমন, আমি আকাশে আছি, আবার তোমার ঘরেও আছি। আমি প্রার্থনায় আছি, আবার তোমার মায়ের অশ্রুতেও আছি। আমি মন্দিরে আছি, আবার তোমার বাবার নীরব ত্যাগেও আছি। তুমি যখন বাবা মাকে ভালোবাসবে, কৃতজ্ঞ হবে, বুঝতে শিখবে, তখন আমাকেও পেয়ে যাবে। এই ভাবনাটা আমাদের শেখায়, আধ্যাত্মিকতা কোনো দূরের যাত্রা নয়, এটি শুরু হয় সবচেয়ে কাছের সম্পর্ক থেকে। আর বাবা মা সেই প্রথম দরজা,
যার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে যেমন এসেছি তেমনি ঐশ্বরীয় স্নেহের স্পর্শও অনুভব করি। ধন্যবাদ।